فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أو كما قال الله تعالى في الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আলহামদুলিল্লাহ। আল মুসলিম যুব সমাজ ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামিক দ্বিতীয় বার্ষিক মহাসম্মেলনের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক যুক্তিবাদী সাহেব ঢাকা। আরো আমার আগে আমার উস্তাদ বর্গ, যিনাকে আমাদের নরসিংদীর জেলা এমন কোনো মানুষ নাই যাকে চিনে না, শেখ হাফেজ ইব্রাহিম খলিল সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আমার আগে বয়ান করেছেন। আরো অন্যান্য বক্তাগণ, আলেমগণ বয়ান করেছেন। এইখানে আজকের মাহফিলের মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খন্দকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মাধবদী, উনি এই মুহূর্তে আমাদের স্টেজে উপবেশন করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কাউসার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ কিরণ মিয়া, প্রবাসী, সৌদি আরব। এলাকাবাসী এবং আমার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলেই আমরা আজকে ইসলামিক জলসা পেয়ে এই পর্যন্ত আজকের দুপুর 2:30টা থেকে ছোট ছোট বাচ্চারা কোরআনের প্রতিযোগিতা হয়েছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। তারপরে আমাদের এই এলাকার আমাদের কৃতি সন্তান জনাব ইউনুস ভাই, উনিও এখানে উপস্থিত হয়েছেন, সমাজসেবক। যাই হোক, আজকের মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমি এখানে উঠাতে আপনারা কি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি, কারো বন্ধু। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। পেছনের মানুষগুলি হয় নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়, আল্লাহ নিজে কোরআনে জানেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হয় নাই, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের টান লইলে কি অন্তরটা কি ভূমিকম্পের মতো সৃষ্টি হয় না হয় না? অনেকে বলতে পারেন আমাদের এলাকার সন্তান, তাকে তো আশেপাশে কখনো দেখি নাই। আপনাদের দোয়ার বদলতে আল্লাহ আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় নিচ্ছে, আমার ডৌকাচর ইউনিয়নের গৌরব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে, লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, লাযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আবার বলতে হবে কে? কোন মুসলিম উম্মাহ আমার আল্লাহর কোরআনের বিধানের ভয়, হাদিসের ভয় তার ভিতরে না থাকবে, তার মধ্যে মুসলমানিত্ব থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন মুসলমান? এটা ইসলামের জলসা। এই কোরআনের আওয়াজ শোনার পরে কিভাবে ঘরের ভিতরে এখন আমি থাকি, দোকান করে কিভাবে থাকি, টেলিভিশনের সামনে কিভাবে থাকি, কারণ আল্লাহর কোরআনের ভয় তার ভিতরে থাকবে, সে কখনো টেলিভিশনের সামনে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের হক কথা আমরা মাঠে ঘাটে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলে লাযিদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহর তরফ থেকে কঠিন আযাবের ভোগ করতে হবে। আজকে বর্তমান জামানায় 2025 সালে আমাদের বাংলাদেশে ভূমিকম্প ঘন 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 হচ্ছে। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মাদ্রাসা থেকে দূরে সরে যাওয়ার কারণে, মসজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে আলেমদের মহব্বত কমে গিয়েছে, যার কারণে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প আল্লাহ দেখা দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? যার ভিতরে মনসত্ব আছে, যারা আল্লাহ কোরআনকে মানে, যারা আল্লাহ কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহ কোরআনের পথে থাকতে চায়, যারা মাদ্রাসার পথে থাকতে চায়, যারা ইসলামের পথে থাকতে চায়, আমরা তাদের সাথে থাকবো না থাকবো না? জোরে বলেন, থাকবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাতিল যে দিক থেকে আসবে, বাতিলের সাথে কখনো আমরা মুসলমান হক্কানি আলেম ওলামারা কখনো মাথা নত করে নাই, আর বাতিলের সামনে বাকি জিন্দেগি কখনো মাথা নত করবো না। কথা ঠিক কিনা বাংলার মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 114টি সূরার ভিতর থেকে 108 নং সূরা আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 108 নং সূরার ভিতরে সূরাতুল কাউসার, ছোট্ট একটি সূরা, কিন্তু মর্যাদা অনেক উপরে, অনেক উপরে। আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী যখনই মক্কার ভিতরে কালিমার দাওয়াতের কাজ করে, মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে আনে, যখন ইসলামের মেহনত করে, আস্তে আস্তে করে নবীজির বংশ থেকে নবীজির যে ছেলেগুলো ছিল, আল্লাহ তাআলা ওনাকে ছেলে দিয়েছেন। এই ছেলেগুলো যখন আল্লাহ নিয়ে নিয়েছেন, তখন দেখা যায় কাফের, বেঈমান, মুশরিক, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তারা সবাই বললেন, আফতার শব্দ দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আরবিতে আফতার বলা হয় যাদের পুত্র সন্তানগুলো মারা যায়, বংশের ভিতরে কোনো উত্তরসূরি থাকে না, তাদেরকে আফতার শব্দ ব্যবহার করা হয়। আমার নবীকে আফতার শব্দ ব্যবহার করেছে। নাউযুবিল্লাহ। আমার নবী চিন্তিত, মক্কার ভিতরে নবীজি চিন্তিত আছেন। ঠিক সেই মুহূর্তে নবীজি মাথাটা আঙ্গি দিয়ে প্রত্যেকটা সাহাবীর সামনে মুস্কি হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনাকে দেখলাম চিন্তিত আছেন। হঠাৎ করে দেখি আপনি চিন্তিত থেকে চিন্তায় মগ্ন ছিলেন, মাথাটা আপনি উত্তোলন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি কেন মাথাটা উত্তোলন করে আবার মুস্কি হাসতেছেন? নবীজির হাসার সাথে সাহাবীরা পর্যন্ত চিন্তিত ছিলেন, কিন্তু সাহাবীরা এখন হাসে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর মুজিজা। এই লক্ষ্মীপুরা পশ্চিম পাড়া মানুষগুলোকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এলাকার আলেম সন্তান যারা আছে, তোমার এলাকার যারা আছে, এদেরকে মূল্যায়ন করো, এদেরকে সম্মান করো, এদেরকে ইজ্জত করো। ইজ্জত তুমি দেওয়ার মালিক না, ইজ্জত দেওয়ার মালিক স্বয়ং কে? আবার বলতে হবে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনানোর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, আমি যাকে ইজ্জত করি, যাকে আমি টেনে টেনে উপরে উঠাই, পৃথিবীর সমস্ত মানুষগুলো উচ্চারণ করলো, এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ
আদিয়াবাদ বিবিনাগরের গ্রামের মানুষ, ডৌকাচর গ্রামের মানুষ, বেলাতালি গ্রামের মানুষ, খাসুল্লাহ গ্রামের মানুষ, আমার লক্ষ্মীপুরা দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার মানুষ, আবার এদিকটা কাশিমনগর গ্রামের মানুষ, মাইগের আওয়াজ যারা যারা শুনতেছো, অল বাংলাদেশের ভিতরে, অল পৃথিবীর ভিতরে বললাম, আল্লাহ যদি তোমার টাইনা উপরে উঠায়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার টাইনা নিচে নামানোর ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ইজ্জতের মালিক আমার আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। ভাবার আমার ভাইয়েরা আমার, আজকে নয় ১৫০০ বছর আগে আমার নবীজির সাথে নাফরমানি কি হয়েছিল কিনা বলেন? হয়েছিল কিনা? নবীকে দেখতে পারে নাই, যারা দেখেছে, যারা নবীকে অনুসরণ অনুকরণ করেছে, তারা কামিয়াব হয়ে গিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আর যারা নাফরমানি করেছিল, তাদের কিন্তু নাম নিশানা স্বর্ণ অক্ষরে কিন্তু লেখা নাই। নবীজি চিন্তিত ছিলেন, মাথা টাঙ্গিয়ে দিলেন, মাথাটা উত্তোলন করলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মাথাটা নিচে ছিলেন, আবার কেন মাথাটা উত্তোলন করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যা দেখতেছি, যা শুনতেছি, যা আমার কাছে আসতে তোমরা তো জানো না। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, কি আসছে আমরা জানতে চাই, শুনতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমারে যারা মক্কার ভিতরে বলে আমার বংশের কোন উত্তরসূরি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা জিবরাইলের তরফ থেকে, আমার আল্লাহর তরফ থেকে আপনি এই মুহূর্তে সালাম গ্রহণ করুন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জিনিস দান করেছে, এমন একটা কাউসার দান করেছে, যেটা পৃথিবীর কোনো মানুষের বাবার ক্ষমতা নাই, রাজা বাদশার ক্ষমতা নাই, কোন মন্ত্রী এমপির কারো কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতার সব কিছুর মালিক কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে, গাছপালা গরু লতাগুলো ধ্বংস হয়ে যাবে, আজকের রাজা, আজকের ক্ষমতা, সরকার ধ্বংস হয়ে যাবে, এমপি মন্ত্রী ধ্বংস হয়ে যাবে, চেয়ারম্যান ধ্বংস হয়ে যাবে, মেম্বার ধ্বংস হয়ে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সবকিছু ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কেউ টাকার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, এই সব কিছুর মালিক একমাত্র কে? আবার বলতে হবে কে? নবীজি যখন চিন্তিত ছিলেন, মাথা উত্তোলন করলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনি চিন্তিত ছিলেন, চিন্তা করতেছিলেন, এখন কেন হাসি দিতেছেন? এ আমার সাহাবীরা, শুনো রে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটি সূরা এই মুহূর্তে নাজিল করে দিয়েছেন, যেই সূরাটা এমন সংক্ষিপ্ত, মাত্র 3টি আয়াত, যেই সূরাটার মাত্র 3টি আয়াত, কিন্তু এটা এমন দামি সূরা, আমার কোন গুনাহগার উম্মতে যদি এই একটা সূরাকে যদি ফলো করে, এই একটা সূরাকে যদি আমল করে, একটা সূরাকে যদি খেয়াল করে, তাকে জান্নাতে নেওয়ার জন্য কাল হাসরের ময়দানে যখন মানুষগুলো দৌড় শুরু করবে, নাকি দিবে না কেউ? আজকে যে বাবার জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে মায়ের জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে স্ত্রীর জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে স্ত্রীকে ভরণ পোষণ করতেছো, যে মাকে ভরণ পোষণ করতেছো, তোমার বাবাকে ভরণ পোষণ করতেছো, ছেলে সন্তানগুলোকে ভরণ পোষণ করতেছো, কিন্তু যখন তোমার হাসরের ময়দানে যখন তুমি চলে যাইবা, যখন মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করবে, তখন হাসরের ময়দানে গেলেন
দেখবা তোমার কেউ একটা নেকি দেওয়ার মতো কেউ থাকবে না। বিশ্বাস হয় কি? আপনারা বেজার? জোরে বলেন বেজার? খুশি না বেজার? বলেন আল্লাহু আকবার। চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? কয়টা পর্যন্ত? 12টা। যাক, আল্লাহ কবুল করে। বলেন আমিন। মরতে তো হবে না, হাসরের ময়দানে তো আমাদের উঠতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই একটি সূরা আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর একটি সূরা আমাদের মধ্যে নাজিল করে, নবীকে নাজিল করে জানিয়েছেন। কি বলে জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। এ নবী, আমি আপনাকে এমন একটি সূরা নাজিল করে দিয়েছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসার দান করেছি। এই কাউসার কি আপনি জানেননি? জানেননি? আপনি জানেননি? আমার আপনার পয়গম্বর বলেন, এই জিব্রাইল কাউসার কি আমি জানতে চাই, জানতে চাই। আপনারা চাননি? চাননি? পিছনে তো আওয়াজ দেন, চাননি? বলেন ইনশাআল্লাহ। এই এলাকার মা বোনেরা, তোমরা খেয়াল করো, প্রজেক্টরের মাধ্যমে তোমরা তো ওয়াজগুলো শুনতেছো, দেখতেছো রে মা। এ মা, তোমরা তো হাফেজ কারি ইমরান আনসারের মা, তোমরা তো আমার বোনের জাত, তোমরা তো আমার মায়ের জাত। আমার মা, যেই মা গর্ভে ধারণ করেছে, বাংলাদেশের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে মা গর্ভে ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। আল্লামা ইব্রাহিম খলিল সাহেবকে যে মা গর্ভে ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। শেখ আহমদুল্লাহ সাহেব জিনাকে যে মা গর্ভ ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। আজকের মাহফিলের প্রধান বক্তা উমর ফারুক যুক্তিবাদী সাহেব যে মায়ের গর্ভের সন্তান, তোমরা তো সেই মা, কথা ঠিক কিনা বলেন? তাহলে তুমি কেন কাজে লাগাইতে পারো না? তোমার সন্তানকে কেন তুমি আলেম বানাইতে পারো না? তোমার মেয়েকে কেন আলেমা বানাইতে পারো না? তাহলে লেখে নাও, বুঝে নাও, তোমার মতো হতভাগা কপাল পোড়া মা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নরদমাতে থাকে পড়ে? এই কথা ঠিক কিনা বলেন না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নরদমাতে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির কর যতই কুশে, মসজিদের কোনায় বসে জিকির কর যতই কুশে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কথা ঠিক কিনা? আজকে যারা কোরআনের হক কথা থেকে রিজিকের পিছনে মাথা নত করে এই কোরআনের হক কথা থেকে পিছিয়ে যায়, পালিয়ে যায়। কারণ তুমি আজকে রিজিকের সামনে মাথা নত করলা, ভয় করলা, কিন্তু কবরে যাওয়া মাত্রই রে এই আলেম সমাজ তোমরা যারা আছো, হক কথা থেকে যারা বঞ্চিত হয়ে যাও, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে দিতে জান্নাত পাও কিনা আশা করা যায় না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, নবীজি বলেন সুপারস্টার জিবরাইল কি বলে, এই জিবরাইল, আমি জানতে চাই সেই কাউসার কি? আমার লক্ষ্মীপুরা গ্রামের মা বোনেরাও জানতে চাই কাউসার কি, আমার বাবার মতো মুরব্বীরাও জানতে চাই কাউসার কি, আমার যুবক ভাইরা রে তোমরা তো জানতে চাও কাউসার কি। আরে আমি তোমার এলাকার একটা মডেল, তোমার এলাকার একটা স্বর্ণের টুকরা, যদি বুঝতে পারো রে তাহলে ধরে রাখো, তাহলে পরকালে আল্লাহ রব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে যারা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, এমন 10 শ্রেণীর মানুষকে সুপারিশ করে একটা কোরআনের হাফেজকারী আল্লাহর কাছে নাজাতের ফয়সালা করতে পারবে, কথা ঠিক কিনা? এখানে বড় বড় আলেমরা আছে, জিজ্ঞেস করেন, প্রধান বক্তা তো ওয়াজ করবে, জিজ্ঞেস করেন, যদি মনে করেন আপনাদের কারি ইমরান আনসারী ছোট মানুষ কি কইতেছে, কথা বিশ্বাস করি না, প্রধান বক্তা আছে, আমি রেখে গেলাম ওনার কাছে, উনি বলবে, জবাব দিবে,
কথা ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজ কি শুধু এখানে চলতেছে না আশেপাশে যাচ্ছে? মাইকের বলেন না, মাইকের আওয়াজ কি যাচ্ছে না? এর ভয় কথাগুলি হলো হক কথা। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভাইয়েরা আমার, কাউসার কি জানতে হবে? আমরা তো মনে করি একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ, একজন ব্যক্তির নাম কাউসার, আরেকজন ব্যক্তির নাম আব্দুর রহমান, আরেকজন ব্যক্তির নাম হলো আমি হাফেজ কারি ইমরান আনসারি। তাহলে বোঝা গেল কাউসার কি? কাউসার জানতে হবে। যে ঘটনাটা বলতেছিলাম, হাসরের ময়দানে যে দৌড় শুরু করব, খেয়াল আছে? একটু জোরে বলেন, খেয়াল আছে? হাসরের ময়দানে দৌড় শুরু করব, দৌড়তে 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 আমার মা দাঁড়াইয়া থাকবে, আমার বাবা দাঁড়াইয়া থাকবে। এ আমার লক্ষ্মীপুরা গ্রামের মানুষগুলো, তোমাদের কুদরতি পায়ের নিচে হাতটা লাগাইয়া বলি, হিংসা নয় রে, অহংকার নয় রে, আল্লাহ তাআলা আমি গুনাহগার কারি ইমরান আনসারীকে আল্লাহ কত জায়গায় জায়গায় নেয় রে। তোরা যদি দেখতি বুঝতি তাহলে বুঝতে পারতি তোদের এলাকার রত্ন। কথা ঠিক কিনা? বাবা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারটা কি, কাউসার কেন দান করলেন, কাউসার কেন সূরা নাজিল করলেন, প্রেক্ষাপট কি, প্রেক্ষাপট কি খেয়াল করেন। নবীজি বলেন, আমার উম্মতিরা যখন হাসরের ময়দানে দৌড় শুরু করে দেবে, যখন বাবা থাকবে, বাবা দেখে দেখে বলবেন নাফসি 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 নাফসি। এদিন এভাবে কাপড় দিয়ে রাখবে, ওই সময় তো কোনো কাপড় থাকবে না, হাত দিয়ে রাখবে, ইয়া নাফসি নাফসি। মারে যে খাওয়াইলেন, মাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। স্ত্রীকে যে বরণ পোষণ করলেন, খাওয়াইলেন, স্ত্রীও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ছেলে সন্তানগুলোকে বরণ পোষণ করলেন, নিজে ভালো ভালো কাপড় পরলেন না, ভালো ভালো পোশাক পরলেন না, ভালো ভালো খাবার খাইলেন না, কষ্ট করে 10টা টাকা রেখেছেন সন্তানকে দেওয়ার জন্য, সন্তানকে মানুষ করার, মানুষের মতো মানুষ করার জন্য। এ আমার লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, তোমাদেরকে আমি অনুরোধ করে বলি রে কথাগুলো শুনো, খেয়াল করো, মেসেজ নিয়ে নাও, মেসেজ নিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিবে, মা যখন পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ছেলে সন্তানগুলো মেয়ে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কারো বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, হাফেজ কেউ থাকলে কেউ পরিচয় দিবে না, যদি তার মধ্যে আমল না থাকলে মাওলানা টাইটেল লাগাইলো পরিচয় দিবে না, যত পিরিগিরি দেখাও, যত কিছু দেখাও, কেউ তোমার পরিচয় দিবে না যদি তোমার মধ্যে আমল না থাকে। কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যখন বাবা মা আত্মীয় স্বজনদের কাছ থেকে দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করবো, আল্লাহু আকবার, দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করে দিব, দৌড়তে 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 যখন হাসরের ময়দানে ক্লান্ত হয়ে যাব, এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন ক্লান্ত হয়ে যাব, পানি 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 করতে থাকবো, তখন হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন দেখবো কেউ আমারে চিনে না, কেউ আমাকে পরিচয় দেয় না, ফেরেশতারা যখন আইসা ধরবে, পানি দিয়া দিয়া বলবে পানি লাগবে নি, লাগবে নি, লাগবে নি। কি করব, কি করব, একটু খেয়াল করো। এ এলাকার মা বোনেরা খেয়াল করো, আমি একটা দুঃখী মায়ের সন্তান রে বাবা, কত কষ্ট করে আলেম হয়েছি রে বাবা, আজকে বাংলা ঘরের ভিতরে ঘুমাই, ভালো বিছানায় ঘুমাইতে পারি না, ভালো জায়গায় ভিতরে ঘুমাইতে পারি না, কিন্তু তারপর আল্লাহর রাস্তায় মেহনত করতেছি, আছি। এ বাবা কেন আছি রে? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমার আল্লাহর কাছে কিভাবে যাব, আল্লাহর সামনে গিয়ে কেমনে দাঁড়াবো। আজকে এই হক কথাগুলো বলতে গেলে অনেকে বেজার হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়, পিছনে শত্রুতা আমি শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ভাইরে ভাই, তোমার কুদরতি পায়ের মধ্যে হাতটা লাগাইয়া বলে কারোর সাথে বেয়াদবির আচরণ করিও না। কোন হকানি আলেমদের সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, তাজা ইমানের মধ্যে একটা বই আছে, 500 গল্পের বই একটা বই আছে, ওই বইটার লেখক জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বইটা লিখেছেন। বইটার মধ্যে একটা গল্প লিখেছেন,
এক জায়গা দিয়ে একজন স্ত্রী আর একজন স্বামী যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, খেয়াল করেন মেসেলটা ভালো করে নেন, রাস্তা দিয়ে হাঁটতেছে যাইতেছে, রাস্তার মধ্যে যখন দেখতেছে কাদা, বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হইলে তো কাদা সরে, কথা ঠিক কিনা বলেন, একটু জোরে বলেন কথা ঠিক কিনা। ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে স্ত্রীকে নিয়ে, সুন্দরী বিবিকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, পার্কিং করতেছে, রে বাবারা, এ আমার সোনার বাংলার সোনার যুবকেরা রে, আমার লক্ষ্মীপুরা গ্রামের যুবকেরা, মা ও বোনেরা, খেয়াল করে শোনো। ওই যখন তার স্বামীকে নিয়ে স্ত্রীকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টি পড়ে যখন কাদা মাটি হয়ে যাচ্ছে, কাদা মাটি হয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে একজন হক্কানি আলেম আসতেছে, আলেম আল্লাহ ওয়ালা আসতেছে, খেয়াল করেন আল্লাহ ওয়ালা আসতেছে। আল্লাহ ওয়ালা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তার পায়ের জুতার আওয়াজে একটু পেট কাদা তার স্ত্রীর শরীরের মধ্যে লাগলো, লাগার সাথে সাথে ওই যুবকটা আল্লাহ ওয়ালাকে আয়েশা জিজ্ঞেস করে, আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কেমনে হাঁটলেন? আপনি কি চোখে দেখেন না? আপনি কেমনে কথা বললেন? আপনি কেন এটা বললেন? আজকের সমাজে এক শ্রেণীর মুনাফিক আছে, এক শ্রেণীর নাস্তিক আছে, তারা যখন এই হক কথাগুলো শুনে তখন তাদের শরীরে অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি। দেখেন কি হয় সামনে। এবার হাঁটতেছে আর বলতেছে যে তুমি কি দেখো না আমার সুন্দর বিবির শরীরের মধ্যে কাদা কেন দিলা? সে আলেম বলতেছে, বাবারে যুবক রে, আমি তো দেখি নাই। আচ্ছা বলেন তো, দেখি নাই পরে কি আর কোন শব্দ আছে? একটু জোরে বলেন না বাবারা। আচ্ছা আপনারা কি কষ্ট নিচ্ছেন? সাইরা দিতাম বয়ান, আমি সাইরা দিতে এলে অনেকে তো বলবেন আমাদের এলাকার ওই সাইরা দিব নাকি, বলেন না? চলবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার সেই রাস্তা দিয়া হাঁটতেছে, তখন ওই স্বামী বলতেছে, বর্তমান তো কিছু ইয়া আছে না, স্মার্ট আছে না, দেখলে দেখবেন কি ব্যবসা আবার কি আরো মানে নিজের মনে করে হাই অনেক কিছু হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বেয়াদবি করবে না। একটা আলেম হইতে ম্যাক্সিমাম তার 18 বছর 20 বছর মেহনত করতে হয়, কথা ঠিক কিনা বলো? সহজ মনে করো? এবার বলতেছে, তুমি আমার বিবির শরীরে কেন কাদা লাগাইলা? সে বলতেছে, আমি তো আই এম সরি, আমি তো দেখি নাই। আল্লাহ ওয়ালা বলতেছে, আমি দেখি নাই। সে বলতেছে, কেন দেখো নাই? ঠাস করে মারছে চোর। নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? একটু জোরে বলেন না মিয়া। বর্তমান জামানায় 2025 সালে ডিসেম্বর মাস, আজকে 27 তারিখ, রাত্রে 12টার পরে 28 তারিখ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কি এগুলি রেকর্ড করতেছে না? একটু কথা বলেন না, রেকর্ড হচ্ছে না? মা ইয়ালফিসু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পারবেন না এনাটা টান দিতে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছু রেকর্ড হচ্ছে, হচ্ছে কিনা বলেন ভাই? কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা কি আমাদের প্রত্যেকের কাঁধে আছে না নাই? আছে তো না? যদি আপনি গোপনে গিয়ে কোনো গুনাহ করেন, এই গুনাহটা কি লিখবে না লিখবে না? যদি আপনি পানির তলে গিয়ে কোনো গুনাহ করেন, লিখবে না লিখবে না? আপনি 50 তলা 500 তলা বিল্ডিং এর ভিতরে উপরে উঠে গিয়া গোপনে যত আকাম কুকাম যাই কিছু করেন না কেন, নোংরা কাজ যত কিছু করেন না কেন, লিখবে না লিখবে না? জোরে বলেন, লিখবে না লিখবে না? তাহলে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এবার সে আল্লাহ ওয়ালাকে ঠাস করে মারল। জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মস্ত বড় আল্লাহ ওয়ালা। উনি লেখেন যে এই যুবক যখন আল্লাহ ওয়ালাকে আলেমকে চর মারল, বর্তমান জামানায় কিছু যুবক আছে, কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, কিছু মুনাফিকের বাচ্চা আছে, তারা আলেমদের শরীরে হাত দিতে তো চায়, আবার তাদেরকে নানান ধরনের বাহা কন্যা কথা বলতে চায়, কথা ঠিক কিনা বলো? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। রিজিকের সামনে মাথা নত কখনো করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত কখনো করবো না, কথা ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা আলেমটা যখন থাপ্পড়টা খাইলেন, চতুর্দিকে দেখতেছে, এদিকে ওইদিকে তাকাচ্ছে, দেখতেছে কেউ দেখে কিনা। খেয়াল করেন, বুঝেন? দেখতেছে কেউ দেখে কিনা। চুপ করে কোনো কথা নাই, সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছে। একজন মা ডাক দিছে,
ও আল্লাহ, আমি আপনার জন্য খাবার রাখছি, আমি নিয়ত করেছি আজকে সকালে আমি যাকে দেখবো প্রথম দেখবো তাকে আমার বাড়িতে এক সন্ধ্যা মেহমানদারি করাবো। বলেন না সুবহানাল্লাহ। মেহমানদারি করানোর জন্য আলেমকে ডাক দিয়ে ঘরের ভিতরে নিলেন। আলেম খাবার খাচ্ছে। ঘটনাক্রমে এখান থেকে খাবার খেয়ে বাসায় চলে গেলেন, নিজের বাসায় চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কি হলো, ওই যে যুবক স্ত্রীকে খুশি করার জন্য আলেমকে চর মেরেছে, আলেমকে যে থাপ্পড় মেরেছে, আলেম কিছু বলে নাই। ওই যুবক বাড়ির গেটের সামনে গিয়া সিঁড়ির মধ্যে পা রাখতে দেরি সেকেন্ডের ফলকে পায়ের মধ্যে প্যারালাইসিস করে দিয়েছে কে? এই লক্ষ্মীপুর গ্রামের মানুষ বলো কে? তোমার এলাকার আলেমকে সম্মান করো, ইজ্জত করো, তাহলে আল্লাহর তরফ থেকে তোমার উপরে খাস রহমত আসবে। কথা ঠিক কিনা বলো? এবার ঠাস করে যখন দেখে পায়ে প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে এবার সেই আর তো পা সামনে দিতে পারে না, তখন স্ত্রী বলতেছে নিশ্চয় এটা আলেমের বদদুয়া। নাউজুবিল্লাহ বলেন না। তালাশ করতেছে, তালাশ করতে 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 ওই আল্লাহওয়ালাকে খুঁজে গিয়ে দেখে তিনি খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। গিয়া বলতেছে আল্লাহর ওলি সালাম দিলেন, দেওয়ার পরে বলতেছে আল্লাহর ওলি গো, আপনার সাথে যেই যুবক আজকে একটা বেয়াদবি করেছিল সেই যুবক তো প্যারালাইসিসের মতো হয়ে গেছে, পা আঙ্গাইতে পারে না। আল্লাহর ওলি বলতেছে যেই যুবক তার স্ত্রীকে খুশি করার জন্য, যে যুবক তার বন্ধুকে খুশি করার জন্য, যে যুবক তার মাকে খুশি করার জন্য, যে যুবক তার বাবাকে খুশি করার জন্য, যে যুবক তার ছেলেকে মেয়েকে খুশি করার জন্য, যে যুবক তার আত্মীয় স্বজনদেরকে খুশি করার জন্য আলেমদের সাথে বেয়াদবি করে আলেম বরদাস্ত করতে পারে, স্বয়ং আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা বলো মুসলমান? নবীজি বলতেছে ফেরেশতা জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি আপনি জানেন না কাউসার কি? হাসরের ময়দানে যখন মানুষগুলো পানি 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 করবে, বর্তমান জামানায় 2025 সালে 2024 সালে সামনে যখন আগমন করবে, মানুষ যখন রমজানের পরে যখন বড় হজ করতে যায়, জিলহজ মাসে মানুষ হজ করতে যায়, জিলকদ মাসে প্রস্তুতি নেয়, জিলহজ মাসে গিয়া হজ করে। কথা ঠিক কিনা বলেন? হজ করতে যায়, সৌদি আরবে গেলে দেখা যায় জাবালে নূর পাহাড়, যেটা বড় বিশাল বড় পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না আগে, ওই পাহাড়ের মধ্যে যখন কোন আল্লাহওয়ালা হাজী সাহেবরা উঠতে চায়, এরে আমার লক্ষ্মীপুর গ্রামের মানুষ, অনেক হাজী সাহেবরা আছে রে, ওই পাহাড়ের মধ্যে উঠতে পারে না, কষ্ট থর থর করে কাঁপতে শুরু করে। এক পেয়ালা পানির জন্য পাথরের পাদদেশে যখন উঠতে চায়, 5000 5,500 ফিট উপরে যখন উঠতে চায়, থর করে কাঁপা শুরু করে দেয়। একদিন নয়, 2 দিন নয়, তারা যখন থর করে কাঁপে রে বাবারা, কাঁপতে থাকে, হাড়ের প্রবলেম হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু তারা উঠতে পারে না। কেন রে? টপিস দেওয়া আছে, টপিস দেওয়া আছে, জায়গায় জায়গায় টপিস দেওয়া আছে। ওই টপিসে যখন উঠতে চায় তখন তারা পানি পান করে, শরবত পান করে। যারা হাজী সাহেব আছেন তারা জানেন। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানটা এই জমিনের চেয়েও ভয়ঙ্কর হয়ে যাবে। আজকের সূর্য কোটি কোটি মাইল উপর থেকে ওঠে, আর একটা সূর্যের তাপ 12টা মুখ হয়ে যাবে, একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, 12টা মুখ হয়ে যাবে। ওই সূর্যের 12টা মুখ হয়ে যাওয়ার পরে এই জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, তামার মতো গরম হয়ে যাবে। এই লক্ষ্মীপুর গ্রামের মানুষ তখন কি করব? হাসরের ময়দানে কি করব জানি না। হাসরের ময়দানে যখন ছটফট করতে থাকবো, দেখবো কেউ আমার নাই, কেউ নাই, কেউ আমারে চিনে না, কেউ আমারে জানে না,
কেউ আমারে বুঝে না। তখন হাসরের ময়দানে দৌড় শুরু করে দিলে যখন দেখবো পানি পাবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে যখন ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা যা যা আমার বান্দা বান্দির সামনে যা, আমার বান্দা বান্দি পানির পিপাসায় কাতর হয়ে আছে। এবার পানির পেয়ালা নিয়ে যখন সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে পানি 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 পানি, যখন বলতে থাকবে তখন ফেরেশতারা যখন পানি পানি বলবে, তখন তুমি আমি যখন গিয়া বলবো বাবারে আমি তো হাফেজ কারি ইমরান আনসারী, বিভিন্ন মানুষকে বয়ান করেছি, হাজার হাজার আমার বক্তবৃন্দ হয়েছে, আমার ওয়াজগুলো নেটে ছড়েছে, ইন্টারনেটে আমার বয়ানগুলো মানুষ আন্তর্জাতিক ভাবে শুনেছে, আমার বয়ান দেখে দেখে মানুষ আমলিয়াত হয়েছে, কিন্তু আমি বক্তা হইয়া আমি তো নিজে আমল করলাম না, আমি বক্তা হইয়া আমি নিজে আমল করলাম না, আমার স্ত্রী নামাজ পড়লো কিনা আমার কোনো খেয়াল নাই, আমার মেয়ে নামাজ পড়লো কিনা আমার খেয়াল নাই, আমার বন্ধুর সাথে চলাফেরা করি বন্ধু নামাজ পড়লো কিনা খেয়াল নাই, আমার মেয়ে নামাজ পড়লো কিনা খেয়াল নাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনগুলো নামাজ পড়লো কিনা খেয়াল নাই। এরে লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, তখন আমি আর আপনি যখন দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করে দিব, তখন দেখবো আমার আপনার আপন বলতে কেউ নাই, তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আমার নবীকে দেখাইবে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখাবে, দেখবো গিয়া নবীজি মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। আল্লাহু আকবার। নবীকে যখন গিয়ে পাবো, নবীকে গিয়ে যখন দেখবো, দেখার পরে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি। এর আগে যখন খেয়াল করব দেখবো বাবা আদমকে দেখার পরে বলবো আপনি তো আমাদের প্রথম পিতা। আপনি মা হাওয়াকে দেখবেন, বলবেন আপনি তো আমাদের প্রথম মা। কেউ কথা ঠিক কিনা বলেন? প্রথম পিতা প্রথম পিতা প্রথম মাতা, আপনি আমাদের প্রথম পিতা, আপনি আমাদের প্রথম মাতা। গিয়া দেখবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর মেহনত করেছে। ইব্রাহিম পয়গম্বরকে দেখবো, মুসা কালিমুল্লাহকে দেখবো, ঈসা রূহুল্লাহকে দেখবো। এক এক করে সবার কাছে যখন যাব, সবাইকে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেউ তো আমারে কোনো নেকি দিবে না, কেউ তো আমার কোনো সুপারিশ করবে না। তখন ওই মুহূর্তে আমি দৌড় শুরু করে দিয়ে আমার রাসূলকে বের করব। রাসূলকে দেখবো মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। নবীকে পাওয়ার পরে নবীজি আমাকে দেখবে, আপনাকে দেখবে, দেখার পরে বলবে এ উম্মত, আল্লাহু আকবার বলতেন না? কিসের চিন্তায় পেরেশান আছো? কেন তুমি চিন্তিত আছো? কেন তুমি? নবীজি যখন এইভাবে বলতে থাকবে, আমরা আপনারা গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, হাসরের ময়দানে দৌড় শুরু করলাম, কেউ তো আমাদেরকে জিজ্ঞেস করে না, কেউ তো আমাদেরকে একটা নেকি দেয় না, কেউ তো আমাদের কোনো পরিচয় দেয় না। আমার বন্ধু আমার বেলা চিনে না, আমার গর্ভধারণী মা মা চিনে না, আমার বাবা চিনে না, আমার স্ত্রী চিনে না, আমার ছেলে সন্তানগুলো আমার চিনে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, এখন আমি কি করব? নবীজি বলবেন বলো রে উম্মত, কেন পেরেশান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, পানি নাই পানি নাই, পানি খুঁজ পাবো কোথায়? আমার আপনার পয়গম্বর বলবেন উম্মতিরা রে, চিন্তার কোনো কারণ নাই, পানির পিপাসা তোমার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার তুমি কইরো না, চিন্তার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো বিষয় নাই, চলো আমার সাথে চলো। আল্লাহু আকবার বলেন না? হাউজে কাউসারের সামনে আমাকে আপনাকে নিবে। সুবহানাল্লাহ বলতেন না? কারা কারা যাবে? যে তাফসীর নিয়েছিলাম অল্প সময়ের ভিতরে, যে তাফসীর নিয়েছিলাম অল্প জায়গায়, আরো আশেপাশে প্রোগ্রাম আছে, এই সূরা কাউসারের তাফসীর করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম,
যেহেতু আমি এলাকার সন্তান হিসেবে সংক্ষিপ্ত আপনাদের সামনে উঠলাম, বাবারা যে কাউসার হাউজের সামনে যাব, গিয়া দেখবো রে লক্ষ কোটি কোটি তারকা যেরকম দেখা যায়, ওই লক্ষ কোটি কোটি তারকার মতো আল্লাহ রাব্বুল আলামিন পেয়ালা বানাইয়া রেখেছেন। তো জোরে কোন সুবহানাল্লাহ। এই পেয়ালা পানি পান করতে চান? জোরে বললাম চাননি? তাহলে কি করতে হবে? এই আয়াতের তাফসীরের মধ্যে একটা আয়াত আছে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আবার বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌত কার জন্য? এই জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। প্রথম বলছে নামাজ, পরে আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ার মোহে পড়ে খোদাকে কাছে বলি, কখন কি জানো তোমার আসবে রে মরণ দুনিয়া। কথা ঠিক কিনা বল? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানে কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। আছে আছে আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। কথা ঠিক কিনা বলেন? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কথা ঠিক কিনা? এই জন্য বাবারা শেষ এই আয়াতের মাত্র একটা তাফসীর করলাম। এই একটা আয়াতের তাফসীর করতে গিয়ে কত সময় চলে গেল খেয়াল করেন। এই বাবারা, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমার মার কাছ থেকে, আমার বোনদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, যুবকদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, ওস্তাদ সমতুল্য মানুষদের কাছ থেকে দোয়া চাই, ছেলে মেয়েদের কাছ থেকে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন দ্বীনের ইখলাস তাকওয়া হিসাবে, দায়ী হিসাবে কবুল করেন। এই কথা ঠিক কিনা? বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি জন্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদের সামনে